আল্লাহর নবী মসজিদে নববী শরীফে সাহাবাদের নিয়ে আলোচনা করেন, ওয়াজ করেন। এমন সময় আমার রাসূলুল্লাহ বললেন, ও বাবা সাহাবারা, এক্ষুনি মসজিদে নববীতে একটা লোক আসবে, ওই লোকটা জান্নাতি। কিছুক্ষণ পরে দেখা গেল একটা সাধারণ মানুষ, মদিনায় বাড়ি, মসজিদে ঢুকেছে। সবাই দেখছে। সেদিন চলে গেল। পরের দিনে নবী পাক বলছে, এক্ষুনি একটা লোক আসবে, লোকটা জান্নাতি। দেখা গেল গত দিনে যে লোকটা এসেছিল সেই লোকটা এসেছে। তৃতীয় দিনে আল্লাহ নবী বললেন, ও সাহাবারা, এক্ষুনি মসজিদে নববীতে একজন লোক আসবে, ওই লোকটা জান্নাতি। দেখা গেল সেই লোকটাই এলো। 3 দিন নবী পাককে জান্নাতি বলেছেন। এক সাহাবা চিন্তা করছে, নিশ্চয়ই এই লোকটার স্পেশাল কোনো আমল আছে, আর যে আমলের জন্যে আমার নবীজি ওকে 3 দিন ধরে জান্নাতি জান্নাতি বলছেন, তো ওর কি আমল আছে আমার দেখতে হবে। আর সে আমলটা দেখতে গেলে কমপক্ষে 2 থেকে 3টে দিন ও লোকের বাড়ি আমার থাকতে হবে। ওই আমল দেখবার জন্যে এই সাহাবাটা বলছে, ভাই আমি বাড়ি থেকে এসেছি, একটু মনোমালিন্য, আমি ভাবছি আমি বাড়ি যাব না, তো 3টে দিন আমি তোমার বাড়ি থাকবো। ও সাহাবা বলছে, কোনো আপত্তি নেই, চলো 3 দিন আমার বাড়ি থাকবে। ওকে নিয়ে গেছে। ও থাকে রাত দিন, শুধু লক্ষ্য করে ওই সাহাবাটা কি আমল করে। তো 3 দিন ধরে দেখছে যে আমিও যা আমল করি ও লোকও তাই আমল করে, আলাদা কোনো আমল নেই। নবী পাক তালি জান্নাতি বলছেন ওই লোকটাকে 3 দিন, কারণ কি? তো 3 দিন পরে বলছে, ভাই নবী পাক তোমাকে 3 দিন জান্নাতি বলেছেন, তা আমি দেখতে এসেছিলাম তোমার স্পেশাল কি আমল আছে, সেইটা দেখতে এসেছিলাম। তাই এখন 3 দিন ধরে দেখছি আমি যা করি তুমিও তাই করো, তা তুমি বলবে ভাই তোমার সেই স্পেশাল আমলটা কি? বলছে, ভাই তুমি যা দেখেছো ওই ছাড়া আমার কোনো আমল নেই, ওই আমল। বেচারা মনটা খারাপ করে ফিরে বাড়ি যাচ্ছে। এই লোকটা ডেকে বলছে, ভাই শোনো, একটা কথা তোমার বলতে পারি। কি? বলছে, হে আল্লাহর বান্দা, হে আমার নবীর সাহাবা, আমি রাত্রে যখন বিছানায় শয়ন করার জন্য যাই, রাত্রে আরাম করার জন্য বিছানায় যাই, আমি শুয়ে পড়ার আগে, আমি বিছানায় পিঠ লাগাবার আগে আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ আজ সারা দিনে যে যত আমার উপরে অন্যায় করেছে, যে আমার যত হক মেরেছে, আমি সবাইকে মাফ করে দিলাম। এই কথাটা না বলে আমি শুই না। প্রত্যেক দিন আল্লাহ যে যত অন্যায় করেছে আজ আমার কাছে, আমি সবার মাফ করে দিলাম। সাহাবাটা বলছে, এই একমাত্র আমলের জন্যেই আল্লাহর নবী আপনাকে 3 দিন ধরে জান্নাতি বলছেন। অন্যকে মাফ করে দেবেন, আল্লাহ আপনার মাফ করে দেবেন, একদম 100%। সবসময় মনে রাখবেন, আমার নবীর উম্মত যেন আমার জন্যে তার জাহান্নামের পথটা আটকে না যায়। আমার কারণে আমার নবীর কোনো উম্মত যেন জাহান্নামে না যায়। মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন, নবী পাক পর্যন্ত। আল্লাহর নবী, আল্লাহর হাবিব সাহাবাদের মধ্যে একদিন বলে দিলেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ, আমার সারা জীবন তো তোমাদের সঙ্গে কেটেছে, কারো যদি আমি নবী কষ্ট দিয়ে থাকি, মনে ব্যথা দিয়ে থাকি, তাহলে আমি যদি হক মেরে থাকি, চলে এসো বাবা, আমার কাছ থেকে প্রতিশোধ নিয়ে নাও। নবীজি বলছেন, আমি তো কোথাকার কোন জমিদার, ওর কাছে ক্ষমা চাইবো, লজ্জা লাগবে। নবী বলছে, আমি যদি কারো প্রতি অত্যাচার করে থাকি, এসো প্রতিশোধ নিয়ে নাও। নবী ক্ষমা চাননি, বলেছে প্রতিশোধ নাও। চুপচাপ, কেউ কথা বলছে না। আবার বললেন, এই আমি তোমাদের কারো কাছে যদি
অত্যাচার করে থাকি, এসো প্রতিশোধ নাও। সবাই চুপচাপ। তৃতীয়বার বললেন, সব চুপচাপ। একজন সাহাবা দাঁড়িয়েছেন, হযরতে সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়েছেন। হযরতে সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, একদিন যুদ্ধের ময়দানে আপনি লাইন সোজা করছিলেন, ওই সময় আপনি আমার পিঠে চাবুক মেরেছিলেন। আমি বড় ব্যথা পেয়েছিলাম, আমার বড় ব্যথা হয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, ওই দিনের কথাটা মনে আছে? চলে এসো বাবা। চলে এলো, এই লাও চাবুক নাও। আমি তোমার পিঠে চাবুক মেরেছিলাম, তুমি আমার পিঠে চাবুকটা মেরে প্রতিশোধ নিয়ে নাও। সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি চাবুক নিয়েছেন, রেডি হবেন। বলছে, হুজুর, আপনি যখন চাবুকটা মেরেছিলেন আমার পিঠে, আমার গায়ে তখন জামা ছিল না, খালি গায়ে ছিলাম, আপনি জামাটা খোলেন। নবী পাক জামা খুলে দিয়েছেন। হযরতে আবু বকর বলে, ওমর বলে, ওসমান বলে, আলী বলে, তালহা বলে, জুবায়ের বলে, নবীর সাহাবায়ে কেরামেরা সবাই বলে, হে সাআদ ইবনে আবি ওয়াক্কাস, সত্যি কি তুমি আমার রাসূলুল্লাহর পিঠে চাবুকটা মেরে প্রতিশোধ নেবে? হ্যাঁ হ্যাঁ, কেন নয়। আল্লাহর নবী আমার পিঠে চাবুক মেরেছিলেন, আমি বড় ব্যথা পেয়েছিলাম, নবী প্রতিশোধ নিতে বলেছেন, তাই তো নিচ্ছি, কেন মারব না? শোনো, তোমার খোদার কসম দিয়ে বলছি, আমার নবীর পিঠে মেরো না, চাবুকটা আমার পিঠে মেরে নাও, একটা ছাড়া 10টা মেরে নাও, আমার নবীর পিঠে মেরো না। যে না, আপনারা তো আমার পিঠে চাবুক মারেননি, মেরেছেন তো রসুল, আমি রসুলের কাছ থেকে প্রতিশোধ নিতে চাই। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খবর চলে গেছে তার কাছে। আম্মা জান ফাতেমা তার দুই বেটা হাসান আর হোসাইনকে বলে, এ হাসান, ওগো হোসাইন, চলে যাও, দুই ভাই পিঠ পেতে দাও, তোমার নানাজির গায়ে যেন চাবুকটা না মারে। হাসান এলো, হোসাইন এলো, এ সাআদ ইবনে আবি ওয়াক্কাস, আমরা দুই ভাই রয়েছি, হাসান আর হোসাইন, চাবুক আমাদের পিঠে মারো, আমার রাসূলের, আমার নানাজির পিঠে যেন চাবুক মেরো না। এই হাসান হোসাইন, আরে তোমরা তো আমার পিঠে মারোনি চাবুক, তোমরা তো মারোনি, কেন আমি মারবো না? সবাই কাঁদছে, সব সাহাবারা কাঁদছেন, কেঁদে জার হয়ে যাচ্ছেন। সাদ বিন আবি ওয়াক্কাসের কি হলো আজ? নবী পাক বলছে, এই সবাই খামোশ, প্রতিশোধটা নিতে দাও। দুনিয়ার প্রতিশোধের চাইতে আখিরাতের প্রতিশোধ অনেক বেশি ভয়ঙ্কর। নবীজি দাঁড়িয়ে গেছেন, মারো বাবা। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবুকটা নিচে ফেলে দিয়ে আমার রাসূলুল্লাহকে পেছন দিয়ে জড়িয়ে ধরেছেন। নবী পাকের দুই কাঁধের মাঝখানে মোহরে নবুয়ত ছিল, ওই মোহরে নবুয়তে বারে 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 চুম্বন করেন। হুজুর, বেয়াদবি মাফ করেন হুজুর, আপনি কোনোদিন আমার পিঠে চাবুক মারেননি, তবে আমার জীবনের একটা বড় স্বাদ ছিল, আমি আপনার ওই মোহরে নবুয়তে একটু চুম্বন করব, কিন্তু সারা জীবন সুযোগ পাইনি, চান্স পাইনি। আজকের যখন বললেন, আমি মনের মধ্যে চিন্তা করে নিলাম, এই অভিনয়ের মধ্যেই আমার কাঙ্ক্ষিত ইচ্ছা পূর্ণ হবে, নবী পাকের মোহরে নবুয়তে চুম্বন দিতে পারবো। হুজুর, তাই আমার জীবনের ইচ্ছা পূর্ণ হয়ে গেল, আমি আপনার মোহরে নবুয়তে চুম্বন দিয়ে দিয়েছি, কোনোদিন আপনি আমাকে মারেননি। আল্লাহ নবী, আল্লাহর হাবিব বললেন, হে সাদ ইবনে আবি ওয়াক্কাস, তুমি বড় বুদ্ধিমান, তুমি বড় চালাক, শুনে রেখে দাও, যে লোকটা রাসূলুল্লাহর মোহরে নবুয়তে চুম্বন করে দেয়, আমার আল্লাহ পাক তার জন্যে জাহান্নামের আগুনটা হারাম করে দেন।
জি, কেউ, তাহলে একটু আগে বললাম একজন মুসলমানের জান মাল ইজ্জত আবরু এটা অন্যের জন্য হারাম। কেউ কারো ইজ্জত নষ্ট করতে পারে না। পীর সাহেব হোক, আলেম সাহেব হোক, আর দরবেশ সাহেব হোক, আর যে সাহেব হোক, কেউ কারো ইজ্জত নষ্ট করতে পারে না। একদিন আল্লাহর নবী রাস্তা দিয়ে যাচ্ছেন, আর হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু তার একটা গোলামকে ধমকাচ্ছেন আর বলছে, এই হাবশির বাচ্চা, এই হাবশির বাচ্চা। গোলামটা হাবশি ছিল, বাস্তবে হাবশি ছিল, আর আবু যার গিফারি তার গোলামকে ওই হাবশি বলে বলে ধমকাচ্ছিলেন। আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন, আল্লাহর রাসূল দাঁড়িয়ে গেলেন, আর বলেন, এ আবু যার, শুনে রেখে দাও, আইয়ামে জাহেলিয়াতের ওই বর্বরতার যুগের বর্বরতা এখনো তোমাদের ভিতরে রয়েছে। না না, তুমি ওকে হাবশি বলে গাল দিতে পারো না, তুমি ওর বংশ নেড়ে কথা বলতে পারো না। আবু যার গিফারি প্রায় প্রায় ওই কথাটা মনে করে কাঁদতেন, নবীজি আমাকে এই কথাটা বলেছিলেন। একদিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এক গোলামকে এই অভিশাপমূলক কথা বলছেন, যে কে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু অভিশাপমূলক কথা গোলামকে বলছেন, আর নবী ঠিক সেই সময় যাচ্ছিলেন। আল্লাহর নবী আল্লাহর হাবিব দাঁড়িয়ে গেলেন, আমার রাসূলুল্লাহ বললেন, হে আবু বকর, তুমি সিদ্দিকও হয়েছো, আবার অভিশাপও দিচ্ছ। আবু বকর, আল্লাহর কসম করে বলি, সিদ্দিক আর অভিশাপ একসঙ্গে হতে পারে না। হে আবু বকর, যদি সিদ্দিক হও অভিশাপ দিও না, আর যদি অভিশাপ দাও তবে সিদ্দিক হতে পারবে না। কারণ ইজ্জত হানি করা মুসলমানদের জন্য হারাম। কারো মাল লুটপাট করে নেওয়া একজন মুসলমানের মাল হারাম, তার ইজ্জত আবরুতে আঘাত করা হারাম। এ গুনাহ আল্লাহ মাফ করবেন না। জি, কিন্তু বর্তমান বাস্তবতাটা দেখছি অন্যরকম। আল্লাহ সবাইকে সুপথ দেখান, সবাইকে আল্লাহ হেদায়েতের পথ দেখান। সবাই একবার বলুন আল্লাহুম্মা আমিন। আপনার বিষয় আল্লাহর কাছে ছেড়ে দিন, যে কোনো বিষয় আল্লাহর কাছে ছেড়ে দিন, তারপরে মজাটা দেখবেন আর খেলটা দেখবেন। পীর জুলফিকার আহমদ নকশবন্দি কি সুন্দর একটা কথা লিখেছেন, বাস্তব যেটা ঘটেছিল। কোন এক আল্লাহওয়ালা দরবেশ রাস্তায় হেঁটে হেঁটে, শীতকালের সকালবেলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন খালি পায়ে। আর আগের দিনে তো রাস্তাগুলো পাকা ছিল না, সব কাঁচা রাস্তা। আর বৃষ্টি হলে কাদা হতো, ছোট ছোট গর্ত হতো, সেই গর্তে পানি জমে থাকতো, তাতে পা পড়লে ফিস করে কাদা পানি ঠেলে উঠতো। এরকম দেখেছি আমরা। এখন ওই বুজুর্গ যাচ্ছেন ওই কাদা রাস্তায়, আর ওই দিক থেকে নতুন বিয়ে হয়েছে স্বামী স্ত্রী দুজন আসছে। স্বামী আর স্ত্রী দুজন আসছে, দরবেশ যাচ্ছেন আর ওরা স্বামী স্ত্রী আসছে। পাশ কাটবার সময় এই দরবেশের পাটা কিভাবে ওই কাদার একটা গর্তে পড়ে গেছে, ফিস করে সেই কাদা পানি ছিটকে ওই বউয়ের ভালো ভালো জামা কাপড় পরা ছিল, পুরো জামা কাপড়ে কাদা লেগে গেছে সব।
স্বামীটা খুব রেগে গেছে, বউকে খুব ভালোবাসে তো, তার উপরে নতুন বউ। এখন স্বামী বলছে, এই বেয়াদব, কি করলি? আমার স্ত্রী কত ভালো ভালো জামা কাপড় পরে যাচ্ছে আর তুই এই তার গায়ে কাদা লাগিয়ে দিলি। গালে একটা ঠ্যাস করে চড় মেরেছে। আরে দরবেশ তো ইচ্ছা করে দেয়নি, কাদায় পা পড়ে স্লিপ হয়ে লেগে গেছে। এখন দরবেশ সাহেব কিচ্ছু না বলে মুখ বন্ধ করে চলে গেলেন, কিচ্ছু বলেননি। ওইদিকে ওই রাস্তায় এক দোকানদার, সে সকালবেলা উঠে নিয়ত করেছে, আল্লাহ আজকের আমার দোকানের সামনে দিয়ে যে প্রথম যাবে আমি তাকে এক গ্লাস গরম দুধ পান করাবো। আর যাবি তো যা, সেই দরবেশ সাহেবই ওই দোকানের সামনে দিয়ে যাচ্ছে, ঠান্ডা সকালে খুব। দোকানি বলে, আলহামদুলিল্লাহ, বড় ভালো হয়েছে আপনি প্রথমে এসেছেন। আসুন, আমি এমনি নিয়ত করে নিয়েছিলাম আমি আপনাকে এক গ্লাস দুধ পান করাবো। এক গ্লাস গরম দুধ ওই দরবেশকে দিয়েছে, হুজুর পান করে নিন। দরবেশ দুধ পান করে আর বলে, আল্লাহ, মুস্কি মুস্কি হেসে হেসে বলে, আল্লাহ, একটু আগে তুমি আমাকে চড় খাওয়ালে আর এখন আমাকে গরম দুধ খাওয়াচ্ছ। এখন ওই স্বামী স্ত্রী ওরা যেতে যেতে বাড়ি চলে গেছে, ঘরে উঠবে, বাইরে থেকে সবে ঘরে উঠবে, স্বামীর কিভাবে পাটা স্লিপ করে পড়ে গেছে, আর পড়ে গেছে তো সঙ্গে সঙ্গে স্ট্রোক হয়ে মরে গেছে। স্ত্রী খুব কান্নাকাটি করছে, লোকজন জমা হয়ে গেছে, বলে রাস্তায় এই এই কারবার হয়েছিল, মনে হয় ওই সেই দরবেশ মনে হয় আমার স্বামীর উপরে অভিশাপ দিয়েছে তাই মরে গেছে, আমার স্বামীর অভিশাপ দিয়েছে তাই মরে গেছে। আর লোকজন দল বেঁধে গিয়ে দেখছে দরবেশ সাহেব তখনও দুধ পান করছে, সবকে ঘিরে ধরেছে, দেখুন ওনায় নাবান ছিল, একটা চর না হয় মেরেছে ভুল করে, তা আপনি তো বুদ্ধিমান দরবেশ, তা আপনি বদদোয়া করে দিলেন, লোকটা মরে গেল, কেন আপনি বদদোয়াটা করলেন? দরবেশ বলে, বাবা না না না, ও আমার চর মেরেছিল, আমি একবারের জন্যেও তাকে অভিশাপ দিই না, আমি তার প্রতি একটা অভিশাপের বাক্য বলি না। তবে ব্যাপারটা কি হয়েছে জানো? ব্যাপারটা বলে দেই শোনো। ওই ব্যক্তি ওর বিবিকে বড় ভালোবাসতো, তাই আমার পায়ের কাদা ওর বিবির গায়ে লেগে গিয়েছে, স্বামী সহ্য করতে পারেনি, আমার গায়ে চড় মেরে দিয়েছে। কিন্তু শুনে রাখো, আমার আল্লাহ পাক আমাকে প্রচন্ড ভালোবাসেন, তাই ও আমার গালে চড় মেরেছিল, আমার আল্লাহ সহ্য করতে পারেননি, আল্লাহ ওর জীবনটাই কেড়ে নিয়েছে। আল্লাহর উপরে ছেড়ে দিন মুআমালা, আল্লাহ আহকামুল হাকিমিন, সব বিচারকদের বিচারক, ওখানে কোনো ভুনচুন হবার লাইন নেই, একদম নেই। আমরা মাঝে মাঝে ফেসবুকে এখন তো দেখি পীর ওলি আউলিয়াদের শানে গুস্তাখি বেয়াদবিমূলক কথা মোবাইলে পোস্ট করে, আল্লাহ নগদ শাস্তি তাকে পাইয়ে দিচ্ছে। ফেসবুক যারা দেখেন, নেট যারা দেখেন, দেখবেন একদম নগদ নগদ শাস্তি। মুআমালা ছেড়ে দেবেন আল্লাহর উপরে। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির আব্বা মারা গেছেন, আব্বা মারা গেছেন। তো ইমামে আজম আবু হানিফা খুব ব্যথিত, খুব দুঃখিত, বাপের শোকে মুহ্যমান হয়ে গেছে। এখন ইমামে আজমের এক দুশমন, সে ইমামে আজমের কাছে এসে, এই ইমামে আজম, তোমার বাপ মারা গিয়েছে? বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার আব্বা তো মারা গিয়েছে। তোমার মা বিধবা হয়ে গেছে? বলে, হ্যাঁ, আমার আম্মা তো বিধবা হয়ে গেছে। ওই ব্যক্তি বলে, এই ইমামে আজম,
তোমার শরীয়ত তো বলে বিধবা মহিলা সে অন্যত্র বিবাহ করতে পারে, তাই এক কাজ করো, তোমার মায়ের সঙ্গে আমার বিয়েটা দিয়ে দাও। আচ্ছা, কোনো সন্তান সহ্য করতে পারে? পা জুতো খুলে মেরে মেরে জুতো ছিঁড়ে যাবে, তাও রাগ মেটবে না। সবে নতুন নতুন মারা গেছে আব্বা, আরে বেয়াদব বলছে তোমার মায়ের সঙ্গে আমার বিয়ে দিয়ে দাও। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি প্রচন্ড সবর করলেন, ধৈর্য ধরলেন, মুআমেলাটা ছেড়ে দিলেন আল্লাহর কাছে। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বললেন, হ্যাঁ বাবা, শুনে রাখো, আমাদের শরীয়তে তো আরো একটা কথা বলেছে, মেয়ে যদি সাবালিকা হয় তাহলে ওই মেয়ের অনুমতি নিতে হবে। হ্যাঁ তাই, এটা আছে শরীয়তে। তাহলে আমার মা তো সাবালিকা, চলো আমার মায়ের কাছে, আমার মায়ের অনুমতি নিয়ে যদি বলে হ্যাঁ বিয়ে দেবো, চলো। মনের রাগ সব মনে মিটিয়ে চেপে দিয়ে ইমামে আজমও যাচ্ছেন, ওই লোকটাও যাচ্ছেন। কয়েকটা পা গিয়েছে, লোকটা হোঁচট খেয়ে পড়ে গেল তো সঙ্গে সঙ্গে স্ট্রোক হয়ে মারা গেল। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, ইমামে আজমের সবর, ইমাম আজমের ধৈর্য আজ একজন মানুষের জীবন কেড়ে নিল। জি, মাফ করে দেবেন, বিচার আল্লাহর কাছে ছেড়ে দেবেন, দেখবেন কেল্লা ফতে হয়ে যাবে, অবশ্যই কেল্লা ফতে হয়ে যাবে। আল্লাহর রহমত থেকে জীবনে কোনোদিন নিরাশ হয়ে যাবেন না। যে গোনা করে করে আল্লাহ বুড়ো বয়সে গিয়ে বলবেন, এই সারা জীবন এদিকে ওদিকে গিয়ে বুড়ো বয়সে কেন এসেছিস, বলবেন না, এ কথা বলবেন না। কত মেহেরবান জানেন, একটা বুড়ো মানুষ 12 আনা কবরে 4 আনা উপরে ড্যাঙায়, সারা জীবনে এই লোকটা কিচ্ছু করিনি আর কিচ্ছু জানে না, কিয়ামত পর্যন্ত পেটে লাথি মারলেও একটা আলিফ বার হবে না। লোকটা দেখছে আত্ম হবে না, এইবারে তো কবরে যেতে হবে, তো একটা নিয়ত করেছে, নিয়ত যে আমি একটু আল্লাহর কালামটা শিখব, আমি একটু আল্লাহর কালাম শিখব। একটা আরবি কায়দা নিয়ে মাদ্রাসায় গিয়েছে, মক্তবে গিয়েছে, গিয়ে বলে, হুজুর আপনি আমাকে একটু আল্লাহর কালামটা শিখিয়ে দিন। এ আমার ভাইরা, ওস্তাদ তাকে, ওই বুড়ো মানুষটাকে 4টে অক্ষর পড়িয়েছে, আলিফ বেতে সে পড়িয়েছে, বা আলিফ বা তাসা যাই বলুন না কেন, 4টে অক্ষর বুড়োটা মুখস্থ হয়ে গেছে। ওই 4টে অক্ষর মুখস্থ হয়ে যাওয়ার পরে বুড়োটা মরে গেছে। এই বুড়োটা মরে গেছে, কবরে দাফন করে দিয়েছে। আর নবীজি বলেছেন, ইজা উকবিরাল মাইয়িতা আতানিল মালাকানে আসওয়াদান ইলা আখির, যখন মানুষকে কবর দেওয়া হবে তার কবরে 2টো ফেরেশতা আসবে, গরুর শিঙের মতো বড় বড় দাঁত, গায়ের রং কালো, চোখগুলো গামলার মতো বড় নীল বর্ণের, নাক দিয়ে আগুনের স্ফুলিঙ্গ বার হচ্ছে, মুখ দিয়ে আগুনের স্ফুলিঙ্গ বার হচ্ছে, চোখ দিয়েও আগুন বার হচ্ছে। নবী বলছে ওই ফেরেশতার গলার স্বাভাবিক আওয়াজ বাজ পড়ার মতো আওয়াজ হবে, কিন্তু সে ধমক দিয়ে কথা বলবে তোমাকে, রবকে। আচ্ছা, স্বাভাবিক আওয়াজ যদি বাজ পড়ার মতো হয়, তাহলে ধমক দেওয়া আওয়াজ কিরকম হবে? যাই হোক, কবরে ঢুকে বলছে, এই ওই বুড়োটার কবরে ঢুকে বলতেছে, মার রব্বুকা, এই প্রভুকে তোমার। এ তো জীবনে কিচ্ছু জানে না, ওই 4টে অক্ষরের মুখস্থ। রবকে বলতে আলিফ বেতেছে। তোমার ধর্ম কি? মা দিনুকা, আলিফ বেতেছে। মান নবিয়ুকা, তোমার নবীকে, বলতেছে আলিফ বেতেছে।
ফেরেশতা বলতে আল্লাহ এ কার কাছে পাঠিয়েছো? ওরে যা জিজ্ঞেস করি ওরা বলে আলিফ বেতেছে। আমার আল্লাহ এত বড় মেহেরবান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ফেরেশতারা, আমার ওই বান্দা নিজের জীবনের ভুল বুঝতে পেরে ও আমার কালাম শেখার জন্য মাদ্রাসায় গিয়েছে, মক্তবে গিয়েছে, কোন ওস্তাদের কাছে গিয়েছে। আমি আল্লাহ পাক ওর 4টে অক্ষর মুখস্থ করবার সুযোগ দিয়েছি। আমি আল্লাহ যদি ওকে বাঁচিয়ে রাখতাম অবশ্যই আমার কোরআন শিক্ষা করে বুঝে আমাল করত, কিন্তু না না, আমি আল্লাহ ওর মৃত্যু দিয়ে দিয়েছি, 4টে অক্ষর মুখস্থ করার সুযোগ দিয়েছি। তাই আমার বান্দা যা বলেছে আমি আল্লাহ ওটাই কবুল করে নিলাম। ওর ওই আলিফ বেতেছে 4 অক্ষরের ওসিলায় আমি আল্লাহ তাকে মাফ করে দিলাম। যারা কোরআন জানেন না, যারা কোরআন জানেন না, আমি তাদের পায়ে ধরে বলতেছি, অনুনাজ্জিলু মিনাল কুরআনে মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন হলো মানুষের রোগের প্রতিষেধক, বাহ্যিক রোগ, অভ্যন্তরীণ রোগ, আর ঈমানদারদের জন্য একটা বড় রহমত, বড় রহমত। জানেন, কবরে যারা প্রশ্নের জবাব দিতে পারবে, 4 নম্বর ফেরেশতা একটা প্রশ্ন করবে, 4 নম্বরে একটা প্রশ্ন করবে, মা দাঁড়াইতা, তুমি এই প্রশ্নের উত্তর জানলে কিভাবে? লোকটা বলবে, করাতু কিতাব আল্লাহি, আমি আল্লাহর কিতাব পড়েছি, কোরআন পড়েছি, সাদ্দাকতুহু, আমি সত্য বলে মেনে নিয়েছি, আমানতু বিহি, আমি ওই কোরআনের উপর ঈমান এনে নিয়েছি, ওই কোরআন থেকে আমি জবাব পেয়েছি। কিন্তু যে একটা প্রশ্নের জবাব দিতে পারবে না, ফেরেশতারা 4 নম্বরে তাকে প্রশ্ন করবে, মা তালাইতা, তুমি কি কোরআন তেলাওয়াত করনি? ও মা দাঁড়াইতা, তুমি কি জানোনি? এই তুমি কোরআন তেলাওয়াত করনি, তুমি জানোনি? এই হাতুড়ি মারবে কোথায় জানেন? 2 কানের মাঝখানের এই পিছনে, যেখানে মানুষের মগজ থাকে, ঘিলু থাকে, ওখানে গুম করে মারবে, 70 গজ মাটির নিচে চলে যাবে। আচ্ছা, ওখানে মারবে কেন? পীর জুলফিকার আহমদ নকশবন্দি লিখেছেন যে এই তোমার মাথার ঘিলুটা এই জন্যে দেওয়া হয়েছিল, তুমি আমার কোরআন বুঝে তেলাওয়াত করে আমল করবে, সেইটা তুমি করনি। এই জন্যে ঠিক ওই ঘিলু যেখানে থাকে ওখানে গুম করে হাতুড়ি দিয়ে মারবে, 70 গজ মাটির নিচে চলে যাবে। একদম শেষ, আল্লাহ যখন জাহান্নাম থেকে সবাইকে তুলে আনবেন, সবাইকে তুলে আনবেন, এবারে কেউ জানবে না একটা লোক জাহান্নামে রয়েছে, তার ঈমান যে কত ক্ষুদ্র, ও মনে হয় 50টা দূরবীন দিয়ে দেখলেও দেখা যাবে না, এত ক্ষুদ্র। তখন আল্লাহ বলবেন, ওই লোকটাকে এইবারে জাহান্নাম থেকে তুলবো আমি। ঈমান আছে, তবে এত ক্ষুদ্র, বললাম 50টা দূরবীন লাগালেও দেখা যাবে না, কিন্তু আল্লাহ জানে ওর মধ্যে আছে একটুখানি। আল্লাহ পাক ফেরেশতাদের বলবেন, এই ফেরেশতারা, আমার ওই বান্দাটা ওর ওই জাহান্নামের একদম দরজার কোলে নিয়ে আয়, সে গভীর থেকে তুলে জাহান্নামের দরজার মুখে নিয়ে আয়। তো ফেরেশতারা ওরে টেনে টেনে জাহান্নামের দরজার মুখে এনে ওখানে আটকে দেবে। ওই লোকটা অনেকক্ষণ থাকবে, থেকে থেকে বলবে, আল্লাহ পাক, হে আমার মাওলা, তুমি বড় দয়াবান মেহেরবান, তুমি আবার গভীর জাহান্নাম থেকে উঠিয়ে এই জাহান্নামের গেটে আমাকে নিয়ে এলে। আল্লাহ পাক, আমি একটা কথা কি বলবো? আল্লাহ, কি বলবি বল। আল্লাহ, যে দয়া যখন অতটা করেছো, আল্লাহ আমাকে একটুখানি এই জাহান্নামের ভিতর থেকে জাহান্নামের ওই গেটে উঠিয়ে দাও, দরজার চৌকাঠে তুলে দাও। আল্লাহ বলবেন, এই বান্দা, আচ্ছা আমি যদি তোর ওখান থেকে এই চৌকাঠে তুলে দেই, আমার কাছে তুই কিচ্ছু চাবি না তো? না 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 আল্লাহ, আমার আর কিচ্ছু চাওয়ার নেই। আল্লাহ বলছে, এই ওই জাহান্নামের চৌকাঠে ওরে তুলে দে, তবে মুখটা জাহান্নামের দিকে দিয়ে রাখ।
তো জাহান্নামের দিকে ফিরে এরকম থাকবে, অনেকক্ষণ থাকবে, থেকে বলবে আল্লাহ একটা কথা বলবো আল্লাহ। এই তুই কি বলবি রে আবার? তা আল্লাহ তুমি যখন এই দয়া করেছো, আমার মুখটা ঝলসে যাচ্ছে, জাহান্নামের দিক থেকে আমার মুখটা শুধু অন্যদিকে একটু ঘুরিয়ে দাও। আল্লাহ কৃত্রিম ভাবে খুব রেগে যাবেন, এই বনি আদম জবানের ঠিক নেই, বললে কিছু চাইবো না, আবার বলছিস, তো এই তোর মুখ যদি ঘুরিয়ে দেই আর কিছু চাইবি? বলছে না, এই একদম শেষ আল্লাহ, এই একবার দেখো। তা আল্লাহ বলবে এই দে, ওর মুখটা ঘুরিয়ে অন্যদিকে দে। দিলে বলে আল্লাহ একটুখানি, শুধু একটুখানি দূরে দিলে, জাহান্নামের এত উত্তাপ সহ্য করতে পারছি না, একটুখানি দূরে সরিয়ে দাও না। আল্লাহ রাব্বুল আলামিন বড় রেগে যাবেন, ডাক ডপট দিয়ে বলবেন, হে আদম সন্তান, তুই জবান ঠিক রাখতে পারিস না, বলিস এক কথা করিস